আমি আপনার ভাবির সঙ্গে দুর্ব্যবহার করেছি। আমি যদি এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে না হতাম, আপনি কি আমাকে চাকরি দিতেন? না। তার মানে বোঝা গেল আপনি প্রেশার করে আমাকে চাকরি দিচ্ছেন। প্রেশার না, রিকোয়েস্ট। যেই মেয়ে আপনার আন্ডারে কাজ করে, এখন সেই মেয়ের আন্ডারে আপনি কাজ করছেন, তার কথা মতো কাজ করছেন। যেই মেয়েকে আপনি অফিস থেকে বের করে দিয়েছিলেন, আজ তার কথা মতো আপনি উঠছেন বসছেন। আমার এক ভাগিনা। তাহলে কি হয়েছে আপনার ভাই না? মানে হয়েছে কি, মানে বৈরাতকে ধরছে। কি করবো স্যার, আমিও তো আপনার মতো বাধা। যদি ভালো ভালো রিপোর্ট না আনি তো যেতে তো আমাকে রাখবে না। আর চাকরিটা না থাকলে যাবো কোথায়? আমাকেও তো আপনার মতো বিগ বস মানে মালিকের উপর ভরসাটা রাখতে হবে। ওই মিয়া, তুই কি পিঙ্কিরে 2 নাম্বার মাইয়া মনে করছস? সিনেমায় নাচ গান করি, কাম করি দেখে কি আমি 2 নাম্বার কামও করি? তো সাহস তো কম না? না, ওই বলছিলাম যে ভাইগনা আজ পর্যন্ত কারো প্রেমে পারে নাই। মানে কোনোভাবে যদি তার প্রেমে ফেলা যাইতো, তাহলে আমার মনে হয় যে তার বৈরাগ্য সাধনা শেষ হয়ে যেত, সেখানেই সমাপ্তি করতো। এই জন্য আপনার টার্গেট করছি। আপনি দেখতে সুন্দরী। ধরেন মানুষ কি করে, প্রেমে পড়লে তারে বিয়ে করতে চায়, বিয়ের পরে সন্তান চায়, তার টাকা পয়সার প্রতি লোভ বাড়ে, গাড়ি বাড়ির প্রতি লোভ বাড়ে। মানে আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মানে আপনি যদি আমার ভাইগনার সাথে একটু প্রেম। যা শালা, কোত্থেকে ভাবলাম আরো নতুন ফিল্মে অ্যাক্টিং এর কাম দিবি, তা না? কি সব কয়? আমি কারো লোকে প্রেম প্রেম করতাম না। আরে তুমি কি বললা, আমারও তো একটা হতাশার সাগরে ডুবাই দিলা। মানে বাইসা বাইসা একজন ফিল্মের মেয়েরে আমি ঠিক করলাম যে তুমি পারবা, কারণ তুমি জানো আসল অ্যাক্টিং কাহাকে বলে এবং কত প্রকার। ভাগনা ফিট হয়ে যাবে। এখন তুমি বলতেছো প্রেম করতে পারবে না, এটা হইলো? বলো। ওই, তুই আমার তেল মারো? আমি সুন্দর মেয়া না, তেল মারো? না না না, তেল মারবো কেন? সত্যই বলতেছি, ইউ আর ভেরি সুইট। আল্লাহর কসম, খোদার কসম। ঠিক আছে, কিন্তু তোর ভাইগনা যদি প্রেমে না পড়ে? নালে নাই, তোমার টাকা দিয়ে দেবো, তুমি গট গট করে হাইটে চলে যাবা। আমার পেমেন্ট কিন্তু শিফট অনুযায়ী হইব। এক শিফট 500 টাকা মাত্র? আমি তো বলেছি 1000 টাকা অ্যাডভান্স। অবশ্যই এখনই দিয়ে দেবো। আচ্ছা, তাহলে রাজি? ঠিক আছে, শোনো তাহলে এখন আমার ভাইগনা সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার আছে না? সেটা হচ্ছে ভাইগনা দেখতে গোলগাল, হ্যাঁ, কথা খুব ভেরি স্মার্টলি বলে, হ্যাঁ। তো সমস্যা হচ্ছে ওই, ও ভাগ্য যদি তোমার ভালো থাকে পার্কে দেখতে পারো, কোন ওই যে প্যানাসো বিক্রি করে, হ্যাঁ। কোটটা এবার পড়তে মানে ভেরি স্মার্ট, তোমার দেখলে ভালো লাগবে। মানে হয়তো এমন হইতে পারে যে তুমি বিয়েতে রাজি যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোনে কথা কমনে তোর লগে। আর এখন এফডিসিতে যাইতে হইব। নায়িকা চলে আইলে প্রোডাকশন ম্যানেজার আমার কাঁচা খাইয়া ফেলাইব। বহুত হারামি আছে। জায়গা এখনই চলে যাবা? ও, খালি প্রেম তো না? আমি কি অন্য কথা বলছি? মনে থাকে জানো, পিঙ্কির লগে পিনিক লবি না? বাবা রে বাবা, মায়া তো না মনে একেবারে বারুদ ঠাস করে ফাইটা দিল। অবমিয়া, তুমি যাইবা কই? তোমার জন্য অরে আমি ফিট করুন। হ্যালো খালাম্মা, আসসালামু আলাইকুম। আমি রুকসানা। রুকসানা, বলো। আমি আর কিসমতকে পড়াবো না। কি বলছো? ওর সামনে পরীক্ষা। খালাম্মা, ওর সব সিলেবাস শেষ, ওকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু তুমি কেন পড়াবে না? বেতনে না পোষালে বলো, আমি কিসমতের বাবাকে বলে তোমার বেতনটা বাড়িয়ে দিচ্ছি। কিসমত অনেকদিন পরে একটা ভালো টিচার পেয়েছে, অনেকদিন পরে ওর টিচারকে পছন্দ হয়েছে। আচ্ছা মা, বলো তো, কিসমত কি তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছে? না না খালাম্মা, ও অনেক ভালো একটা মেয়ে। তাহলে পড়াবে না কেন? না খালাম্মা, মানে আমার হাজবেন্ড চায় না আমি বাইরে যেয়ে পড়াই। ও তাই বলো। স্বামী না চাইলে তো তোমার পড়ানো উচিত নয়। যাক,
আমি আরো ভাবলাম কিসমত তোমার সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু মা, তোমাকে আমারও খুব পছন্দ হয়েছে। তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। তুমি যদি চাও আমি তোমার স্বামীর সাথে কথা বলতে পারি। না না খালাম্মা, আপনার কথা বলতে হবে না। ও আসলে একটু অন্যরকম মানুষ, প্রচন্ড রাগী। ও এক কথার মানুষ। ঠিক আছে মা, বাসায় এসো, তোমার বেতনটা নিয়ে যাও। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই, সত্যি কি সিনেমার এক্সট্রাদের এত খারাপ অবস্থা? হ্যাঁ, অবস্থা সবসময় খারাপ ছিল, এখন দুর্বিষহ। বোঝোই তো, সিনেমা টিনেমা কমে গেছে না। না, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি একটা ইম্প্রোভাইজ চাই। মানে আপনি একটা কাজ করুন, আপনি কোনো একজন রিপোর্টারকে এফডিসি পাঠিয়ে দিন। ওরা যেটা করবে, সত্যি যারা এক্সট্রা, এরকম যে ধরেন 2-3জনের ইন্টারভিউ নিল, একদম তারা যেটা বলবে কোট করে স্টেটমেন্ট আর্টিকেল মধ্যে ছাপিয়ে দেবেন আপনি। তাহলে অনেক রিয়েল হবে, অনেক ন্যাচারাল হবে জিনিসটা, বুঝতে পারছেন? আচ্ছা জয়িতা, ওই আর একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই তরু সাহেবকে নিয়ে আর কি। হ্যাঁ, কি? না মানে ওনাকে বেশি প্রেশার দিও না, বুঝছোই তো, মানে মালিকের ছেলে, মানে তোমার ভালোর জন্যই বললাম আর কি। প্রেশার তো আমি দিচ্ছি না জাফর ভাই। হ্যাঁ, আমরা সবাই মিলে অনেক কাজ করছি, এটা ঠিক, কিন্তু প্রেশার দিচ্ছি না। না মানে ওইটাই আর কি, এটাই তো তার জন্য প্রেশার। আচ্ছা তুমি যখন ওনার ওখান থেকে চলে আসলে না, দেখলাম যে উনি খুব বিরক্ত। হতে পারে হয়তো অন্য কিছু নিয়ে টেন্স ছিল। চানাচুর তোমার চানাচুর কি গরম না ঠান্ডা? কি গরম? 10 টাকা দাও তো। পেঁয়াজ কি দেশি না ইন্ডিয়ান? দেশি। দাও তাহলে। এই সরিষার তেল কি ঘানি ভাঙানো মেশিনের? জি ঘানি। দাও। কারো 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 আবার কি? ভালো করে মাখাইও। জি। হ্যালো, শুটিং ছিল কিন্তু শুটিং বন্ধ হয়ে গেছে। ওই নায়িকা ম্যাডামের কুত্তা অসুস্থ। ফোন দিছিলাম। আচ্ছা, তুমি এক কাম করো, কোনো কাম থাকলে আমার জানাও, আমি তোমার কমিশন বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে। কই তোমার মাখন হইল? জি। কেমন হয়েছে? ওই সে তো জাল একটু কম, একটা কাঁচা মরিচ দাও। জি। আরে কাঁচা মরিচ দাও। কাঁচা মরিচ দিয়ে খাবেন? ভালো হয়েছে? হইছে। আপনি কি ফিল্মে কাজ করেন? সেকেন্ড হিরোইন। সেকেন্ড হিরোইন মানে কি? সেকেন্ড হিরোইন মানে সেকেন্ড হিরোইন। আপনার নাম কি? মিস পিঙ্কি। মিস পিঙ্কি। মিস পিঙ্কি অনেক সুন্দর একটা নাম। আচ্ছা, তোমার কত হয়েছে? জি 5 টাকা। এই, তোমারে না বললাম 10 টাকা দিতে? আপনার জন্য 5 টাকা। 5 টাকার জিনিসে 5 টাকা লাভ। আপনার কাছে লাভ নিব না। কেন? সব জায়গায় লাভ নিতে হয় না, আমি সব জায়গায় লাভ করি। লাভ কইরো, বুঝছো? লাভই জীবন, জীবনের লাভ আর পয়সার লাভ।
এই দুই সারা পৃথিবীতে কি আছে বুঝছো? ও পিঙ্কি, হ্যাঁ, তোমার বাইকনার লগে দেখা করলাম। তো তোমার বাইকনার লগে কথা কয়ে যেটা মনে হইলো, হ্যাঁ পটানো কোনো কঠিন কাম না, খুব সহজেই পটানো যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা কাজ করো, তাহলে তুমি অ্যাডভান্সটা দিয়া যাও, আমি তার সাথে প্রেম করা শুরু করি। আরে না 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 না, সত্য প্রেমের দরকার নাই, প্রেমের অভিনয় করলেই হবে। ওই মিয়া, ফাইজলামো করেন? পিনিক লন কেন আমার লগে? হ্যাঁ, আমি সত্যি সত্যি প্রেম করতে যাবো কিসের লেগে? আমি ফিল্মের মাইয়া, 3 বছর ধরে এই লাইনে আছি, প্রেম করতেছি। কত শখ ছিল পর্দার নায়কের সাথে প্রেমের অ্যাক্টিং করা, সেটা হইলো না। তাই এখন জীবনে এই প্রেমের অ্যাক্টিং করি, কি আর করব। এবার বুঝছো। আচ্ছা ঠিক আছে, টাকা রেডি রাখো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, কাম কাম কাম, টাইম ওয়েস্ট করো না। আচ্ছা ঠিক আছে, রাখলাম। মাইনার সাথে প্রেম করতে কেন পাঠাইলাম? তার কথা শুনে তো মনে হচ্ছে আমি প্রেম করি। ভেরি লাভলি গান। নিশ্চয়ই আমি আপনাকে কিছু পেপারস পাঠিয়েছি, ওর মধ্যে প্রসপেক্টাস আছে, প্রসপেক্টাস স্পন্সর আছে, দোকানের স্পন্সরদের ডিটেল দেওয়া আছে কারা কী ধরনের প্রোডাক্ট করে। সো আপনি ওগুলো একটু দেখে ডিসিশন দেন যে কাদের জন্য আমরা মুভ করতে পারি ফাইনালি। মিস্টার তুর, একটা ব্যাপার, আসলে আমি মার্কেটিং স্টুডেন্ট নই তো, আপনার ওই স্পেসিফিক কিছু টার্ম আমি বুঝতে পারি না। আচ্ছা, প্রসপেক্টাস স্পন্সর না না, ঠিক আছে, এবার আমি আন্দাজ করে বুঝতে পেরেছি, কিন্তু নেক্সট টাইম একটু খেয়াল রাখবেন এই ব্যাপারটা। ওকে। আমি একটা জিনিস কি জানতে পারি? হ্যাঁ বলুন। এই যে জাফর ভাই আগে এই চেয়ারে বসতেন, তিনি আপনাকে চাকরি থেকে বের করে দিলেন, এরপর আব্বা জাফর ভাইকে বের করে দিয়ে আপনাকে এই চেয়ারে বসালেন, এবং আপনি আবার জাফর ভাইকে এই কোম্পানিতে চাকরি দিলেন। জাফর ভাই যে আপনার কোনো ক্ষতি করবে না, এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? গ্যারান্টি কোথায়? আসলে ওনারও তো একটা চাকরির দরকার ছিল, আর উনি যেহেতু আমাকে সরি বলেছেন, প্রমিস করেছেন এখন থেকে মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করবেন, তাহলে আর অসুবিধা কি। আর সত্যি কথা বলতে কি, আমারও একজন ভালো এমপ্লয়ি দরকার ছিল, হাতে একদম সময় ছিল না, ওনাকে পেয়ে গেলাম। হ্যাঁ, এত কিছু পরেও আমার মনে হয় যে এটা ঠিক হয়নি। আপনার ম্যানেজারিয়াল কোয়ালিটি ইটস গুড, বাট আমি এটা মেনে নিতে পারছি না। আই থিঙ্ক ইট ওয়াজ আ ব্যাড ডিসিশন। এভাবে ভাবতে গেলে তো আপনাকে চাকরি দেওয়াটা একটা ব্যাড ডিসিশন ছিল। মিস জয়িতা, আপনি চাকরিটা না দিলে বেঁচে যেতাম। তখন আব্বা হয়তো বাধ্য হতো অন্য কোনো ব্যবসা আমাকে বুঝিয়ে দিতে, নিশ্চয়ই কোনো আনাড়ির আন্ডারে নয়। আমি জানি আপনি এবং জাফর ভাই কেউই আমার উপর খুশি নন। আমার খুশিতে আপনার কিচ্ছু এসে যায় না। আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করবেন, একটা সময় আমি চলে যাব, বাট ম্যানেজার সাহেব, আই মিন জাফর ভাই, আগে যিনি ম্যানেজার ছিলেন, তাকে ডিল করা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আপনি এত শিওর হলেন কি করে? গাট ফিলিং। সরি, এইসব ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারি না, আগেও বলেছি। ওকে, গাট ফিলিং হলো ইটস ফিলিং
ধরেন কোন একটা কথা বা কোন একটা ফিলিং আপনার মাথা থেকে না, হৃদয় থেকে না, আসে আপনার পেট থেকে। ইউ ওয়ান্ট নট দ্যাট সিম্পল? জি। আই লাইক ইট। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি আপনার মেইল চেক করে তারপরে যেসব কোম্পানি সিলেক্ট করে দিব আপনি তাদের জন্য অ্যাপ্রোচ করতে পারবেন। ওকে, বেটার আমি তাহলে পিচ তৈরি করার জন্য শিওর। থ্যাংক ইউ। কেমন হলো স্যার মিটিং? সিরিয়াস কি মনে হয় পত্রিকা কি দাঁড়াবে? আপনি যদি স্যার বেশি বেশি বিজ্ঞাপন নিয়ে আসেন তাহলে তো দাঁড়াই যাবে। আপনিও যদি এরকম ভালো ভালো আইডিয়া দেন, ভালো ভালো কন্টেন্ট দেন, ভালো ভালো রিপোর্ট করেন, তাহলে তো পত্রিকা দাঁড়াবে। তাহলে পত্রিকা যদি আপনার আর আমার কাজের উপরে দাঁড়ায় যায়, মাঝখান থেকে এই মেয়ে মজা নেবে কেন?